চ্যালেঞ্জটা হচ্ছে কি ইমন 300 উপরে তুলতে পারলে হিরো টাকা দিব। কত? Hey, hello guys, my name is J.I. Imon. Welcome to Vlog 23. Guys, অনেকদিন পর Vlog 23 কন্টিনিউ করলাম। Guys, অনেকদিন ধরে ব্লগে আসা হয় না, আর এখন থেকে চিন্তা করছি কন্টিনিউ ব্লগ দিয়ে যাবো। যারা আমার ব্লগ দেখেন তারা আমাকে বলে যে ব্লগ কেন আসে, ভাবছিলাম যার কারণে ব্লগ করতে পারি নাই, ব্লগে আসতে পারি নাই, তো এখন থেকে কন্টিনিউ ব্লগ আসবে। আর আজকের ব্লগটা হবে অনেক মজার। আজকে আমি কোথায় আসলাম জানেন? আপনার আমার সবার প্রিয় জেলা কিশোরগঞ্জ জেলায়। আর কিশোরগঞ্জ জেলায় হচ্ছে শিল্প বাণিজ্য মেলা, আর সেখানে আমি এবং আমার সাথে যারা ফ্রেন্ড আছে সবাইকে নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা অনেক মজা হবে, কারণ গত ব্লগ আমি এখানেই করছিলাম আলোর মেলায়, নতুন স্টেডিয়ামের বাণিজ্য মেলাটা হয়েছিল। এখানে অনেক বন্ধু ছিল, আরেকজন ছিল মান্না ভাই রাকিব, সে কুম্ফু দেয় বা ওই কুম্ফু এবার কুম্ফু দেয়। তো সে আসবে, সে আসতেছে আর বেশিক্ষণ লাগবে না, সে চলে আসবে। তাকে নিয়ে আজকে মজা হবে। আরো অনেক বন্ধু আছে, তাদেরকে আমি পরিচয় করে দিই। তারা নিজস্ব প্রাইভেট কার, ব্যক্তিগত কার আছে, তারা সেই কার দিয়ে আসতেছে। আপনাদের একটু দেখাই, আপনারা একটু দেখেন। তারা এই যে ওই জায়গাটিতে কার নিয়ে বসে আছে, তাদের সাথে আমি পরিচয় করবো। আসেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নিজস্ব কার, যেটা প্রাইভেট কার। যাই হোক, এটা বর্তমান যুগে এতটা সারা না পেলেও আদি যুগে একসময় তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব। আমার বন্ধু আর যাইতেছে না গাইস, তারা খুব লজ্জা পাইতেছে, আর আমরা তাদের সাথে কথা বলবো। ভাই নাম একটা হাই দাও। গরিব হতে পারে কিন্তু মানুষকে এইভাবে ইমপ্রেস করা এটা না ইমপ্রেস ভাই, এটা হইছে মানে কি বলবো, কারটা দেখছেন, মানে এই কার, যে কারটা এক সময় মানে বাংলাদেশের খুব জনপ্রিয় ছিল, আর তারা সেই কার করে আসে। তো আমার বন্ধু নাম হচ্ছে আমার বন্ধু নাম হচ্ছে রাফি। তো আমি আরো পরিচয় করাই দিই, আরো হয়েছে তারা কিন্তু টুটল রাখবো, টুটল টুটল তুমি হইতো না হইতো না হইতো না বাবা, এরলা লাগবে, এরলা লাগবে কারণ তার গার্লফ্রেন্ড আইসে বাণিজ্য মেলার মধ্যে, বুঝছেন? যার কারণে তার গার্লফ্রেন্ড যদি দেখে তার সমস্যা হবে। আরেকজন আছে এই যে টুটুল, আর সে তার গার্লফ্রেন্ডও আসছে। তো আমরা তো সিঙ্গেল, আমাদের গার্লফ্রেন্ড নাই, তো আমরা যেভাবে মন সেভাবে ভিডিও করতে পারি, কিন্তু তারা তো ভিডিও করতে পারে না। তো তুমি লেডি দেখো সত্যি মামা ধরতে। তো গাইস, অনেক কষ্ট করছি, অনেক দৌড়ছি, তার বার করতে পারি না, খুব গরম লাগছে। তুই আসবি না এদিকে? মজা হয়েছে, খুব মজা হইতেছে। চেয়ারে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। অনেক পরিশ্রম হয়েছে, এবং তুই আইডিটা তার বাড়িতে মিশা মামা এতলাম। গাইস, আমার দুইজন বন্ধুরা অনেক দূরাই ধরতে পারি নাই, কিন্তু আমার হাতে নিয়ে আসছে, অনেক কষ্ট হচ্ছে। তো আমার পিছনে যে ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু, আমি ওদের মতো ধরুন না রে ভাই। তো গাইস, আমি একটা কথা বলি, আমার বন্ধু হিরো, তার একটা বই রিসেন্টলি পাবলিশ হয়েছে, যেটা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তার বইটা অনেক অসাধারণ লিখিত, মানে পড়তে পারলে অনেক মজা পাবেন, আনন্দ পাবেন। তো আশা করি আপনারা তার বইটা দেখবেন। কমেন্ট সেকশনে তার ইমেলের আইডি দেওয়া আছে, আপনারা অর্ডার করতে পারেন। তুমি কিছু বলো তোমার বই সম্পর্কে। তোমার এত সুন্দর যে একটা প্রমোট করে দিলাম, তুমি যা করে দিছো যতনি ফসাইছো, তোমার আর কিছু খোয়ার নাই ভাই। গাইস, আমি বলি তার বইটা কিন্তু অসাধারণ, কোনো ফসানি না। আমার বইটা কিনলি টকবে। আরে না, আচ্ছা গাইস, আপনি বলেন কোন লেখকে যদি এই কথা বলে, তাহলে অবশ্যই বইয়ের ভিতরে রহস্যজনক কিছু আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন।
তার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে তাকে আমরা আরো উপরে দেখতে চাই। তার একটা উপন্যাস সে লিখতেছে, ভবিষ্যতে পাবলিশ হবে। তো ধন্যবাদ। Guys, আমার বন্ধু টুরুল সে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তার গার্লফ্রেন্ডে অনেক রাগ করছে কেন আমাদের সাথে সে বাণিজ্য মেলা আসছে। তো আমি টুটুলের গার্লফ্রেন্ডকে বলবো, দেখেন আপু, আমরা বন্ধু, আপনারা হয়তো তাকে কোনোদিন ছেড়ে যাবেন কিন্তু আমরা ছাড়বো না। আপনি যে তার সাথে কথা বলতেছেন সেটাই প্রমাণ। মানে ছেলেটাকে একটু শান্তিও দেন না আপনি, উঠতে বইতে খাইতে। এখন বাণিজ্য মেলা আসছে, সে ঘুরবে আমাদের সাথে, তারপরেও আপনি ফোন দিয়ে রাখছেন। তো আমি বলবো এই কাজ করবেন না। ফোনটা অন করো, ক্যামেরাটা দাও, সেলফি বাদ দিয়ে মিউজিক্যালি নাও। মিউজিক্যালি করার আগে ছিল তুমি বাল, মিউজিক্যালি করার পরে হয়েছে তুমি মাল। Guys, আমরা এখন বাণিজ্য মেলায় চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আগে থেকে কম, কিন্তু করার কিছুই নাই। আমরা একটু ভিতরে ঢুকবো, আমাদের অনেক আপুরা দেখতে আমরা তো গাইস, এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকবো। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, আপনারা আমার সাথে থাকুন। টিকিট কাউন্টার থেকে এখন টিকিট কাটবো। কয়টা আছে? ছয়জন না? তো আমরা আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকে অসাধারণ একটা ভিউ। আর আমি বন্ধুর নাম সাইম, সে অনেক লজ্জা পাইতেছে। আপনারা বুঝতে পারছেন কেন লজ্জা পাইতেছে? কেমন লাগতো জানি না। ক্যামেরাম্যান আমার থাকবে সব সময়, কিন্তু সে তো থাকে না, সে দেখে অন্য সুন্দর দৃশ্য। বুঝলাম না ক্যামেরা কম নিতে বেটা, উল্টা পাল্টা থাকে ক্যামেরা। তোমার সাথে সাজিয়েছে বাণিজ্য মেলাটা, আপনার দেখতে পাচ্ছেন। আমরা এখন কোথায় যাচ্ছি? বাণিজ্য মেলার ভিতরে। তো অনেক কিছুই উঠেছে, কারণ আমরা তো সবকিছু কিনতে পারবো না। সবকিছু কিনলে নাই, কেনার মতো কেউ নাই, আমাদের কেনার মতো কেউ নাই। তুমি কিছু বলো? আর আমি আইটা কত বলেছি, হিরোনের তোকে যে সাংবাদিকটা দেখছেন, এটা কিন্তু আম্মা, কিন্তু সে ব্যবহার করতে এই যে আমি খুলে লাইছে খুলে লাইছে খুলে লাইছে। গাইস, গতবার ব্লগের মধ্যে এই নৌকার মধ্যে উঠে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আজকে এই ব্লগে আমি নৌকায় উঠবো, আর আমার বন্ধু তারা সবাই আসছি। তো কথা বলে দেখি। আমি একটা কথা বলি, আমি তাদের কাছে ফ্রিতে উঠতে চাইছিলাম, তো ভাই বলছে টিকিট কাউন্টারের কথা বলছেন, আমি কথা বলছি। ভাই ব্লক দিন, নয় ব্লকে কোন দিন না ভাই, আমার শুধু একজনকে ফ্রি দিবে, তার জন্য অফিসে বলতে হবে। তো অফিসে আমি যাবো না, একজনের জন্য যাবো না। তো অফিসে আমি যাবো, সবাইকে যাই উঠতে যাবে, সবাইকে মনে হয় না দিবে ফ্রিতে উঠার জন্য। আমি একাই উঠবো ফ্রিতে, তো অফিসে কথা বলে দেখবো। তো ব্যাস, আমার বন্ধু রাকিব সে চলে আসছে, তাকে আমি আনতে যাবো গেটের সামনে। তো আমার সাথে একটা তোর দিব আমি ডাইরেক্ট, তো এক করে দেখবো যাইতে পারি কিনা। রাকিব আমার বন্ধু, সে আইসে মান না ভাই কম্পো। তো রাখে টিকিট কাট একটা, টিকিট কাট দিচ্ছে, ঠিক আছে? টিকিট কাট, তারাতে টিকিট কাটেন নাও। এই যে মাপ তোর লাগে, আমি কিন্তু ভিতরে আসতাম, আমার দৌড়ে আসছি। হাই দে, তুই কম বুঝে কি তোর লাগে সবাই ওয়াইট করছি। আবার কাটিং দিল, কাটিং লেগে দিচ্ছে, বুঝলাম না। তো আমরা এখন আমার আছে যেটা জন্য আমরা
ভাই আমার আইফোন 70 Pro Max 70 Pro Max সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হইছে 1 লাখ। আমার বাইরে দেখি সবাই এই যে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাদ তো চুল একটু বড় আছে সমস্যা নেই ফুল জানা আমার তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই यार আমার টুটু ভাই অনেক প্রিয়। তো গাইস আমরা এখন ভূতের বাড়িতে চলে আসলাম। ভূতের বাড়ি উঠে ভয় না মানে কি আরে নামে কে যে শরীর ওই ভাই তো না ঠিক আছে এই যে মান না ভাই সব ভাই কোন পুরা দিবেন না না ভাই ভাই অনেক একটা কুম এই বড়া এমে ক্যামেরা ধরো এই তারা কিন্তু তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। হ্যাঁ গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আজকে তোর গার্লফ্রেন্ড শো করে ভিডিও করে আমার গার্লফ্রেন্ড আছে করতে না করব কেউ তোর সাথে কেউ প্রেম হতো না কারণ তোর গার্লফ্রেন্ড আছে আর এত গরম বাণিজ্য মেলার ভিতরে যার কারণে কিছু মানে বুঝতে পারছিস না ভাই কষ্ট তো বেশি মারা 99 তুলে কি কয়টা কিনবা কিনবা তুমি খুশি তো দিব তোমার আগে দিব তুই যে পরে আইছো তোরা কইছি চ্যালেঞ্জটা পূরণ করব 3000 তুল তো কত তুললি তুই দেখো হিরন ডাক দি হিরন পরে দেন তুই কত তুলবি দেখো ইকুয়াল 0 তো গাইস আমরা এখন রাকিবের বিয়েটা হচ্ছে দে আমি কত তুলে না 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 টোটাল 500 উপর তুলতে হইব তোমার পাওয়ার কত গানি দেখতে হবে আমরা দেখতাম না আমার এখন গ্রবে সব বন্ধু সে এখানে বলতেছে প্লাস্টিক দেওয়া তুমি কত তুলতে পারবে এটা বলো কত তুলতে পারবে এটা বলো 200 উপরে তো তোলা 200 উপরে তো না এই যে মনে করেন এখানে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা যদি 1000 তুলতে পারে তাদেরকে ফ্রি দিব তো আমার এক বন্ধু 1000 তুলতে বলছে চ্যালেঞ্জ হচ্ছে যদি 1000 তুলতে পারে টাকা আমি দিব না তুলতে পারলে সে দিবে হ্যাঁ তুলে না গুরু দাস এমিশিং বালা না কত তোর বন্ধু এক ঘুষিতে 1000 তুলছে ইমনের যে ভবিষ্যৎ তুমি করে দিও তুমি 300 উঠে তো তুলতারা তাহলে আমি কি আছে এই আমার বন্ধু কত 300 উপর তুলে তুইটা দিবে শিউট দেখ আরেকটা দেন 300 উপর তুলতে লাগে 300 তুলো আগে তো গাইস এই যে হিরন কইছে 300 উপর তুলো আমি চ্যালেঞ্জ হচ্ছে কি ইমন 300 উপরে তুলতে পারলে হিরন টাকা দিব 700 প্লাস না উপর 300 উপর ব্যাটারি না উঠে দেব না এত 990 নাই 900 প্লাস কইছি না এটা 400 তুই কত বুঝি 300 কইছ 300 আমি 400 তুলছি ভাঙ্গে ভালো দেন তুই ভাঙ্গে ভালো দছ আমি দেম তোরে জয়টা দিবি ওইটা টেতে আমার বন্ধু হিরন হ্যাঁ যদি 300 তুলতে পারে টাকা আমি দিব 300 তোর জন্য 300 না 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 আমার সামনে সঙ্গ বেটা ভাঙ্গ না সাঙ্গ করে হেন আইব না কাম শুরু আজ দে 300 তুলতে পারলে কিন্তু আমি আমার না তুললে 300 আমার 300 তো মানে 300 আর জন্য 300 দে যা ভাঙ্গেল মিয়া আই এখানে অনেকে আছে তো তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিতেছি ভাই 999 কে তুলতে পারবেন 999 তুলতে টাকা ভাই তুলবো আর না 999 নিচে লইতো না নাই কেটে দে আরে নে উড়ি লিয়া শিশু দিবি আরে ভাই আরে উড়ি ভাই শিশুরা ওঠে না শিশুদের জন্য আমাদের দিবে না ওটার জন্য আপনি উঠবো এই যে নৌকার মধ্যে উঠবো গতবার উঠছিলাম অনেক জায়গা আমার জায়গা দেও নৌকার মধ্যে উঠাম আমার আইনো বইয়াম এদিক দিয়ে বই তো গাইস আমরা এখন নৌকার মধ্যে আছি আমার বন্ধু এদিকে বয় অনেকদিন পর নৌকায় উঠলাম হ্যাঁ নৌকায় উঠলে কিন্তু অনেক ভয় করে তো গাইস নৌকাটা স্টার্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার বন্ধু এই যে বন্ধু
এটা কি রে গাইস আপনারা একটু দেখেন অবস্থা কোথা গানি রে নো ওয়াও ওরে বাবা আমরা ওরে ভাই ভাই ওরে ভাই ভয় করতেছে ভাই ভাই না ওরে ভাই 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 না ভাই আমাকে আরে না ভাই 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 না ভাই ভাই তোরা আমার ভাই বলে দিলাম ভাই ভাই বিশাল ভাই আরে ওরে ভাই ভাই ধর ধর ভাই বিশাল ক্যামেরাটা ধর ভাই ভাই বড় ধর তুই ভাই না ভাই গাইস অবস্থা ঘুরে খারাপ আর উঠতাম না ভাই আর উঠতাম এই নৌকার মধ্যে উঠার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আমি এখন বাণিজ্য মেলা এটা হচ্ছে যাদের গার্লফ্রেন্ড আছে বা প্রেমিকা আছে তাদের জিনিস তো আমার বন্ধু হিরনের গার্লফ্রেন্ড আছে সে গার্লফ্রেন্ডের জন্য কিছু নিবে আর কি তো আপনাদের যদি তাকে তো অবশ্যই আসবেন সে আপু আছেন আপু ভাই বলেন তো আপুর দোকান হচ্ছে আপনারা আসতে পারেন বাণিজ্য মেলায় আসলে অবশ্যই আপুর দোকানে আসবেন তো রাখি সে পুরা দিতে পারে না সেটার জন্য দুঃখিত প্রিপারেশন নাই তো আমরা আরেকবার যখন ব্লগটা কন্টিনিউ করবো ব্লগ 24 তখন আমরা দেখবো নাকি একদম কবি তো আমরা বাণিজ্য মেলায় আর বেশি সময় দিব না আমরা চলে যেতে হবে অনেক রাত বলতে গেলে অনেকটা হয়ে গেছে তো আমরা চলে যাব আর আপনারা বাণিজ্য মেলায় আইসা আপনারা ঘুরে যায় অনেক মজা আর আরেকটা কথা বলি যাদের মানে কাপল যাদের গার্লফ্রেন্ড বা লাভার আছে তারা আসলে হয়তো অনেকটা ভালো মজা পাবেন কারণ এখানে সব কাপল এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েই আসে হ্যাঁ তো এখন চলে যাব আর কি বলবো বলার মতো কিছু নাই কারণ হচ্ছে সত্যি কথা বলতে বাণিজ্য মেলাটা আমার কাছে একদমই ভালো লাগে না গতবারের মতো এতটা হয় নাই যার কারণে করতে পারে আর আজকে ব্লগটা